আসসালামু আলাইকুম সেনাপ্রধান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, সুস্থ আছি। আমরা সেনাবাহিনীর সদস্যরা যদি সুস্থ না থাকি তাহলে সুস্থ থাকবি এদেশে কিডা? হুম, সেনাপ্রধান, বুঝতে পারছি। আপনারা যদি সুস্থ না থাকেন তাহলে এদেশে কিডা সুস্থ থাকবি? আমি থাকবো নাকি? আরে না 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 না, আপনি এত সুস্থ থাকবেন কিভাবে? আপনার বয়স তো বেশি। ওই দেহ, কাশি চলে আসলো। তা কিডা আপনি? জি, আমি একজন নাগরিক, সচেতন নাগরিক। আমার নাম রাজু কাটাস। নাম বলতেছেন খাটাস, আবার বলতেছেন সচেতন নাগরিক। বিষয়টা সন্দেহজনক। তারপরেও আপনার নাম আগে পরে যেহেতু কখনো শুনি নাই, সেহেতু আপনি আসলে একজন ভালো নাগরিক। তা বলেন, আপনি কি চান আমার কাছে? আপনার কাছে আমি কিছু চাই না, আমি খালি জানতে চাই নির্বাচন কবে দেবেন। ও, আইসি, আপনি এই বিষয়ে জানতে চাইছেন। তা আপনি কি এমপি নির্বাচনে খারাপেন নাকি? আরে সেনা প্রধান, আপনি কি কথা করছেন? আমি নির্বাচনে খারাপো? ওরে বাপ রে বাপ! না 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 না, এই দেশে কোনো নির্বাচন আমি করব না, বুঝছেন? আমার নির্বাচন করার কোনো খায়েশ নাই। নির্বাচন করলি, তারপরে ক্ষমতায় আসলি, এরপরে যখন ক্ষমতা চলে যায়, তারপরে জনগণে বিরোধী দলে যে দাতানিটা দেয়, এর সাথে নির্বাচন না করে সাধারণ জনগণ হিসেবে থেকে যাওয়াই অনেক সুবিধাজনক এই দেশে। বাহ রাজু সাহেব, বাহ! আপনার উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। আপনি আসলে একজন এই দেশের সচেতন মানুষ। যে ব্যক্তি বোঝে যে রাজনীতি করলে ভবিষ্যৎ কি, সে সচেতন না হয়েই পারে না। তা শোনেন, আমরা আগামী 18 মাসের মধ্যে নির্বাচন দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আপনি কি কথা বললেন সেনা প্রধান? 18 মাস মানে তো 1.5 বছর। এই 1.5 বছর কেন নির্বাচন দিতে আপনাকে লাগবে? হ্যাঁ, আপনারা করবেন সংস্কার। সংস্কার করতে এতদিন লাগে নাকি? আপনারা নির্বাচন অধিদপ্তরে সংস্কার মুক্ত করতে তো বেশি টাইম লাগার কথা না, অল্প দিনের বিষয়। যাই হোক, তারপরেও যেহেতু আপনি মতামত দিছেন, তাতে আমি সন্তুষ্ট। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা খালি নির্বাচন অধিদপ্তর না, এই দেশে যা কিছু আছে, ধুলো মাটি কাদা জল ইট পাথর সিমেন্ট, তারপরে বিল্ডিং, তারপর আন্ডারগ্রাউন্ড, তারপর যা কিছু আছে আর কি, সব আমরা পরিবর্তন করে ফেলাবো। সবই আমরা সংস্কার করে ফেলাবো, বুঝছেন? জি, আমি সব বুঝতে পেরেছি। আমার আর কিছু বোঝাতে হবেন না। আমি এখন আসি, মানে মানে কাইটে পড়ি। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব এনজিওগ্রাম সরকার। হুম হুম, তা বুঝলাম। সালাম দিলে তুমি কিডা? জি এনজিওগ্রাম, আমি রাজু খাটাস। ওরে বাপুরে, তোমার নাম রাজু কাটাস নাকি পটাশিয়াম ম্যাঙ্গেসিয়াম, ওইটা আমি জানতে চাই নেই। আমি যা জানতে চাচ্ছি তা হচ্ছে তোমার পেশা কি? জি এনজিওগ্রাম, আমার পেশা হচ্ছে আমি সাধারণ ব্যবসায়ী। সাধারণ ব্যবসা করে কেটে খাই। তা বাপু, তুমি ব্যবসাপাতি করো গিয়ে, তা আমার এখানে কি জন্য আইছো? না মানে জনাব এনজিওগ্রাম, আপনার আমি সাধুবাদ জানাতে আইছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি আমারে সাধুবাদ জানাতে আইছো মানে? এই কিসের জন্য আমারে সাধুবাদ জানাইতে আইছো কও তো? না মানে এনজিওগ্রাম, আপনি 18 মাসের মধ্যে নির্বাচন দেবেন আর এই গদি ছেড়ে দেবেন, সেই খুশিতেই আপনারে সাধুবাদ জানাতে আইছি। কি কি করলে তুমি? কি করলে রাজু কাটাস? তোমার মাথা মতো কি ঠিক আছে নাকি আওলাই গেছে? তোমার কি ডাক হইছে যে আমি 18 মাসের ভিতরে নির্বাচন দেব আর এই গদি ছেড়ে দেবো? পাগল নাকি? হ্যাঁ, ওই দেহ, এনজিওগ্রাম কয় কি? আরে সেনা প্রধানই তো কলো যে 18 মাসের ভিতরে আপনার সরকার নির্বাচন দিবি। আপনি আবার উহু উহু করতেছেন কে? সেনা প্রধান কইছে? বাবা রে বাবা! তা সেনা প্রধানের সরকারের এটা নাকি? আমি হচ্ছি সরকার, সেনা প্রধান তো সরকার না। আমি যখন ইচ্ছা তখন নির্বাচন দেব, সময় হলি কয়ে দিবানি। জি এনজিওগ্রাম জি, আপনার কথায় যুক্তি আছে। সেনা প্রধানের কথা আমরা কেন আমলে নেব? নেব তো আপনার কথা, আপনি যা বলেন। ঠিক আছে। ঠিক আছে মানে? এই কি ঠিক আছে? এই রাজু কটা, সেই তুমি বারবার আমারে এনজিওগ্রাম করছো কে? কিসের এনজিওগ্রাম? কিসের এনজিওগ্রাম সরকার? হ্যাঁ, কেন? আপনি তো এনজিও চালান, আর আপনার এনজিও লোকজন আইনে এই উপদেষ্টা পরিষদে বসছেন। তা আপনার এনজিওগ্রাম সরকার করলি তাতে কি হয়েছে? আপনি তো সরকার চালাচ্ছেন ওই এনজিওদের মতোই নাকি? এটা তো আর রাষ্ট্র কাঠামো যেভাবে সরকার পরিচালনা করে ওইভাবে আপনি চালাচ্ছেন না।
দূর আলতু ফালতু কথা কও। এই কিডা কইছে আমি ঠিক মতো দেশ পরিচালনা করতে পারতেছি না? এই কিডা কইছে? দু একটা প্রমাণ দাও তো। আপনি নাম জানতে চাচ্ছেন? এরমের হাজার হাজার নাম আমি কতি পারবানি। তারপরেও আপনারে দুইটে নাম করছি আপাতত, যারা আপনারে সাপোর্ট দিয়েছিল। হ্যাঁ, তারই ভিতরে একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন হচ্ছে মোফাজ্জল ইসলাম। আরও যে কত আছে এর হিসাব করে কুল পাওয়া যাবি না নে। আপনার এনজিও ওয়ালারাও এই হিসাব বাইরে দিতে পারবি না নে যে তাদের সংখ্যা কত। ওরে বাপুরে, কি কও তুমি? পিনাকি আর মুফাজ্জল ইসলামও আমার বিপরীতে যে এরকম কথা করছে? হাই 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 রে, কি সর্বনাশ! আপনি এখন বসে বসে হিসাব করেন সর্বনাশ কোন মাসে হয়। হ্যাঁ, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। আমার জীবনের সবচাইতে বড় ইচ্ছে ছিল দেশের প্রধানমন্ত্রী হব। ওই সিও যারা আমারে সাপোর্ট দিয়েছিল তারা এখন সাপোর্ট উঠই নিচ্ছে, ভিন্ন সুরে কথা করছে। আমি এখন কি এরবো? আমার যে বিদেশি নাগরিকত্ব আছে ওই যে আমেরিকার, ওই আমেরিকায় কি ফিরে যাব নাকি এই দেশ থুয়ে? তাই তো মনে হচ্ছে। নাকি আমার শ্বশুরের দেশ ভারতে যাব। ওই যে কয়দিন আগে ইলিশ মাছ পাঠালাম, প্রথমে কইছিলাম ইলিশ দেব না, কিন্তু শেষে দিয়েই দিছি। আবার হলো শ্বশুর বাড়ির দেশ তো নাকি। অডিয়েন্স, আপনারা এখন বলেন আমি কোন দেশে দৌড় দেবো পরিস্থিতি খারাপ হলে? আমেরিকায় যাব নাকি আমার শ্বশুর বাড়ির দেশে যাব? কোন দেশে যাব আপনারা কমেন্ট করে জানান তো দেখি।